তো দফার ভোট আজ শেষ হলো এবং এই ভোটের ফলাফল কি হলো এবং জনতা কি বলছে, কে এগিয়ে রয়েছে, সবই আজকের ভিডিওতে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। এই লোকসভায় 8টি আসনে ভোট হয়েছে চতুর্থ দফায়। তো এই লোকসভায় 8টি লোকসভা ছিল এবং কোন কোন লোকসভায় কে কে এগিয়ে রয়েছে এবং পাবলিকের সমীক্ষায় এবং কারা কারা জিততে পারে সমস্ত বিষয় আজকে জানাবো। তো প্রথমে আমরা শুরু করছি হলো জগন্নাথ সরকার, অর্থাৎ দেখতে পাচ্ছ রানাঘাটে কে কে দাঁড়িয়েছিল 2019-এ। জগন্নাথ সরকার, বিজেপি, বিপ্লব বিশ্বাস এরা কিন্তু দাঁড়িয়েছিল। জয়যুক্ত হয়েছিল এখানে হলো জগন্নাথ সরকার। জগন্নাথ সরকার কিন্তু বিজেপি ক্যান্ডিডেট ছিল এবং প্রতিদ্বন্দ্বিতা হিসাবে তিনি কিন্তু জয়যুক্ত হয়েছিল। এবং দেখতে পাচ্ছ এখানে নতুন যারা দাঁড়াচ্ছে এখানে দেখতে পারবে রানাঘাট লোকসভায় মুকুটমণি অধিকারী দাঁড়াচ্ছে, জগন্নাথ সরকার বিজেপির থেকে দাঁড়াচ্ছে এবং আকাশ দাস কিন্তু এখানে দাঁড়াচ্ছে হলো সিপিআইএম থেকে। তো এখানে জয়যুক্ত হতে পারে। সমীক্ষায় কি বলছে, সমীক্ষায় বলছে এবং পাবলিকের রিয়াকশন অনুযায়ী পাবলিক বলছে যে 15% জোট বিরোধী পেতে পারে, 45% পেতে পারে বিজেপি এবং 40% পেতে পারে হলো টিএমসি। অর্থাৎ এখানে জয়যুক্ত হতে পারে বিজেপি। পাবলিক অনুযায়ী এই সমীক্ষাটা নেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বরে চলে যাবো আমরা, অর্থাৎ এই 8টি লোকসভার মধ্যে একটি লোকসভা রয়েছে বর্ধমান পূর্ব। বর্ধমান পূর্বতে 2019-এ জয়যুক্ত হয়েছিল সুনীল কুমার মণ্ডল, যিনি 6,40,834টি ভোটে জয়যুক্ত হয়েছিল এবং লিড রেখেছিল 89,311টি। এবং এখানে কিন্তু সুনীল কুমার মণ্ডল টিএমসি থেকে জয়যুক্ত হয়েছিল। এবং দেখতে পাচ্ছ পরেশ চন্দ্র দাস দ্বিতীয় পজিশন অধিকার করেছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং উনি পেয়েছিলেন 5,51,523টি ভোট। পূর্ব বর্ধমান ক্যান্ডিডেট লোকসভায়, অর্থাৎ পূর্ব বর্ধমান লোকসভায় যারা দাঁড়িয়েছে তাদের এখানে ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ ডক্টর শর্মিলা সরকার, অসীম কুমার সরকার, এম নীরব খান। এখান থেকে পাবলিকের সমীক্ষা এবং পাবলিকরা যাকে বেছে নিয়েছে এখানে দেখতে পারবে পাবলিকের সমীক্ষা এখানে বিরোধী জোট 22% বেছে নিয়েছে এবং 41% বেছে নিয়েছে বিজেপিদের এবং 40% বেছে নিয়েছে হলো টিএমসিদের। তো এখানে বুঝতেই পারছো যে কাদের এখানে বেছে নেওয়া হয়েছে, অর্থাৎ এখানে জয়যুক্ত হতে পারে বিজেপি। পরবর্তীতে এখানে দেখতে পারবো যে 8টি লোকসভার মধ্যে আরেকটি লোকসভা রয়েছে আসানসোল লোকসভা। এখানে কিন্তু যারা কম্পিটিটিভ রয়েছে শত্রুঘ্ন সিনহা রয়েছে, পবন সিং রয়েছে এবং ঝর্ণারা খান, এই তিনজন কিন্তু কম্পিটিটিভ রয়েছে। এখানে শত্রুঘ্ন সিনহা কিন্তু টিএমসি থেকে দাঁড়িয়েছে, পবন সিং কিন্তু বিজেপির থেকে দাঁড়িয়েছে এবং ঝর্ণারা খান ইনি কিন্তু সিপিআইএম এর থেকে দাঁড়িয়েছে। এবার আমরা জেনে নেব 2019 সালে কে জয়যুক্ত হয়েছিল। 2019 সালে কিন্তু আসানসোলে জয়যুক্ত হয়েছিল হলো বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় কিন্তু এখানে জয়যুক্ত হয়েছিল 2019-এ এবং তার অপোজিটে দাঁড়িয়েছিল শ্রীমতী মুনমুন দেব ভার্মা সেন, ইনি কিন্তু টিএমসি থেকে দাঁড়িয়েছিল এবং গৌরাঙ্গ চ্যাটার্জি ইনি কিন্তু সিপিআইএম থেকে দাঁড়িয়েছিল এবং বিশ্বরূপ মণ্ডল ইনি কিন্তু কংগ্রেস থেকে দাঁড়িয়েছিল। জয়যুক্ত হয়েছিল কিন্তু এখানে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ বাবুল সুপ্রিয় ইনি কিন্তু এখন টিএমসিতে চলে গেছে। এবং সমীক্ষায় কি বলছে, অর্থাৎ এখানে পাবলিক কি বলছে যে কারা জিততে পারে এবার। এবং বিরোধী জোট 9% পেতে পারে এবং 43% পেতে পারে বিজেপি এবং 48% পেতে পারে টিএমসি। এখানে জয়যুক্ত হতে পারে টিএমসি, অর্থাৎ এটাই পাবলিকের কিন্তু রিয়াকশন এবং পাবলিক কিন্তু এখানে বেছে নিয়েছে 48% টিএমসি কে। তো এখানে দেখতে পাচ্ছ পরবর্তীতে বহরমপুর লোকসভায় রয়েছে। বহরমপুর লোকসভা কিন্তু 8টি লোকসভার থেকে একটি লোকসভা রয়েছে। এখানে ইউসুফ পাঠান কিন্তু টিএমসি থেকে দাঁড়িয়েছে, নির্মল কুমার সাহা ইনি কিন্তু বিজেপি থেকে দাঁড়িয়েছে এবং অধীর রঞ্জন চৌধুরী ইনি কিন্তু কংগ্রেস থেকে দাঁড়িয়েছে। এখানে কিন্তু তারা কিন্তু দাঁড়িয়েছিল 2024 সালে দাঁড়িয়েছে। এবং 2019 সালে কে জয়যুক্ত হয়েছিল এখানে দেখতে পাচ্ছ 2019 সালে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী কিন্তু জয়যুক্ত হয়েছিল 5,91,106টি ভোটে এবং লিড করেছিল 80,696টি ভোটে। তো এই লোকসভায় কিন্তু 2019-এর লোকসভায় বহরমপুরে কিন্তু লোকসভায় যে জিতেছিলেন 2019-এ সেটি কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বিজেপি কংগ্রেস থেকে জিতেছিলেন। এবার দেখতে পাচ্ছ এখানে এই সমীক্ষা কি বলছে 2024-এ পাবলিকের রিয়াকশন অনুযায়ী পাবলিক কিন্তু বেছে নিয়েছে বিরোধী জোট 37% এবং 33% বিজেপি এবং 30% কিন্তু টিএমসি, অর্থাৎ বিরোধী জোট কিন্তু এখানে বেশি রয়েছে। পরবর্তী আরেকটি লোকসভা 8টি লোকসভা থেকে 8টি লোকসভায় চলে আসলাম। এখানে বীরভূম লোকসভায় দেখতে পাচ্ছেন কে কে দাঁড়িয়েছে 2024-এ। শতাব্দী রায় টিএমসি থেকে দাঁড়িয়েছে, ইনি কিন্তু 2019 সালেও দাঁড়িয়েছিলেন
ডক্টর দেবাশিস ধর আইপিএস ইনি কিন্তু দাঁড়িয়েছে বিজেপি থেকে, এবং মিল্টন রশিদ ইনি কিন্তু কংগ্রেস থেকে দাঁড়িয়েছে। এবার দেখতে পারবো যে জয়যুক্ত কে হতে পারে। 2019-এ কিন্তু শতাব্দী রয় কিন্তু জয়যুক্ত হয়েছিল 6,54,077টি ভোটে টিএমসি থেকে, এবং লিড করেছিল 88,924টি ভোটে। এবং এখানে বিজেপি থেকে দুধ কুমার মন্ডল দাঁড়িয়েছিল, এবং এমডি রেজুয়াল করিম দাঁড়িয়েছিল কংগ্রেস পার্টি থেকে, এবং কংগ্রেস থেকে দাঁড়িয়েছিল ইমরান হোসেন। এরা কিন্তু দাঁড়িয়েছিল 2019-এ, এবং জয়যুক্ত হয়েছে টিএমসির শতাব্দী রয়। এবার কে জয়যুক্ত হতে পারে? এবার জয়যুক্ত হতে পারে পাবলিকের অনুযায়ী, পাবলিক রিয়াকশন অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে বিরোধী জোট 14% পেতে পারে, বিজেপি 42% পেতে পারবে, এবং টিএমসি 44% পেতে পারে। পরবর্তী চলে যাব আমরা হলো কৃষ্ণনগর লোকসভা। কৃষ্ণনগর লোকসভা দেখতে পাচ্ছ এখানে এই তিনজন কিন্তু দাঁড়াতে পারে 2024-এ। এখানে মহুয়ামিদ দাঁড়াতে পারে টিএমসি থেকে, এবং রাজমাতা শ্রীমতী অমৃতা রয় ইনি কিন্তু দাঁড়াতে পারে বিজেপি থেকে, এবং এস এম সাদি ইনি কিন্তু দাঁড়াতে পারে সিপিআইএম থেকে। এরা তিনজন কিন্তু কম্পিটিটিভ 2024-এ, এবং এরা কিন্তু দাঁড়াতে পারে 2024-এ। এবং 2019-এ কি সমীক্ষা বলা হচ্ছে, 2019-এ কিন্তু মহুয়ামিদ জিতেছিল, এবং তিনি কিন্তু 6,14,872টি ভোটে জিতেছিল কৃষ্ণনগর ইলেকশনে 2019-এর লোকসভায়। কল্যাণ চৌবে দাঁড়িয়েছিল বিজেপি থেকে, তিনি কিন্তু 2য় নম্বর স্থান অধিকার করেছিল। ঝাড় শান্তনু ইনি কিন্তু 3য় নম্বর স্থান অধিকার করেছিল, এবং ইমতিয়াজ আলী সাহা ইনি কিন্তু কংগ্রেস থেকে 4র্থ নম্বর স্থান অধিকার করেছিল। এবার সমীক্ষায় এবং পাবলিক রিয়াকশন অনুযায়ী পাবলিক কি বলছে? পাবলিক বলছে বিরোধী জোট পেতে পারে 15%, এবং বিজেপি পেতে পারে 45%, এবং টিএমসি পেতে পারে 40%। অর্থাৎ পাবলিক বলছে যে এখানে বিজেপি জয়যুক্ত হতে পারে। তারপরে এই 8টি লোকসভার মধ্যে আরেকটি লোকসভা রয়েছে বোলপুর লোকসভা। এখানে 2024-এ দাঁড়াচ্ছে হলো অসিত কুমার মল, যিনি টিএমসি থেকে দাঁড়াচ্ছে, শ্রীমত প্রিয়া সাহা ইনি কিন্তু বিজেপি থেকে দাঁড়াচ্ছে, এবং শ্যামলী প্রধান ইনি কিন্তু সিপিআইএম থেকে দাঁড়িয়েছে। আজকের ভোটে সমীক্ষায় কি বলছে? এখানে 2019 সালে জিতেছিলেন হলো অসিত কুমার মল, যিনি টিএমসি ছিল 6,99,171টি ভোটে, এবং এখানে রামপ্রসাদ দাস কিন্তু বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন, এখানে 2য় নম্বর স্থান অধিকার করেছিল 2019-এ। 2024-এ সমীক্ষায় কি বলছে? যে পাবলিক বলছে যে এখানে বিরোধী জোট 22% পেতে পারে, 38% বিজেপি পেতে পারে, এবং 40% টিএমসি পেতে পারে। এখানে টিএমসি জয়যুক্ত হতে পারে। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে, অর্থাৎ এই 8টি লোকসভার মধ্যে আরেকটি লোকসভা রয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা। এখানে দেখতে পাচ্ছ যে কৃতি আজাদ কিন্তু একজন ক্রিকেটার ছিলেন, এবং তিনি ক্রিকেটার থেকে কিন্তু এই ভোটে দাঁড়িয়েছেন, এবং এই ভোটে দাঁড়ানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন টিএমসি থেকে কৃতি আজাদ দাঁড়িয়েছে, এবং দিলীপ ঘোষ কিন্তু বিজেপি থেকে দাঁড়িয়েছে, এবং সুকৃতি ঘোষাল ইনি কিন্তু সিপিআইএম এর থেকে দাঁড়িয়েছে। 2019 সালে জয়যুক্ত হয়েছিল হলো সুরেন্দ্রজিৎ সিং আহুলুলা, ইনি কিন্তু জয়যুক্ত হয়েছিল 2019 সালের 5,98,376টি ভোটে, কিন্তু এখন আর তিনি কিন্তু দাঁড়াচ্ছেন না। এবং 2য় নম্বর স্থানে মমতা সংঘমিত্র ছিল, যেখানে টিএমসি থেকে দাঁড়িয়েছিল, ইনি কিন্তু 2য় নম্বর স্থানে ছিল। এবার দাঁড়াবে দেখতে পাচ্ছ তোমরা, এবার দাঁড়াবে হলো এখানে তিনজন, কৃতি আজাদ টিএমসি থেকে, দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টি থেকে, এবং সুকৃতি ঘোষাল ইনি কিন্তু সিপিআইএম এর থেকে দাঁড়াবে। এবার পাবলিক রিয়াকশন, পাবলিক কি বলছে? যে বিরোধী জোট 23% পেতে পারে, এবং বিজেপি পেতে পারে 43%, এবং 40% পেতে পারে হলো টিএমসি। এখানেও জয়যুক্ত হতে পারে হলো বিজেপি। আশা করি বুঝতে পারছো। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। ধন্যবাদ।